আচ্ছা, তো এখন আমরা আসি ফোরগার্ডের ডেরিভেটিভস থেকে। ফোরগার্ড থেকে তিনটা জিনিস ডিরাইভ করবে, একটা হচ্ছে ইসোফেগাস, স্টোমাক, ডিওডেনাম। আচ্ছা, ডিওডেনাম পুরোটুকু না, আবার ডিওডেনাম হচ্ছে আপ টু দ্য মেজর ডিওডেনাম প্যাপিলা, আর বিলো দ্য মেজর ডিওডেনাল প্যাপিলা এটা হচ্ছে মিডগার্ডের থেকে মিডগার্ডের ডেরিভেটিভস। তো ফার্স্টে হচ্ছে আমরা ইসোফেগাসের যে ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। ইসোফেগাস তো অবভিয়াসলি ফোরগার্ড থেকে ফোরগার্ডের থেকে ডেভেলপ করবে। তো ফোরগার্ডের কোন পোর্শন থেকে? আমরা তো একটু আগে দেখলাম যে ফোরগার্ডের দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে প্রি ল্যারেঞ্জিয়াল পার্ট অ্যান্ড পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্ট। তো ইসোফেগাসটা ডেভেলপ করবে হচ্ছে পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্ট থেকে। পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্টের আরেকটা নাম কী ছিল? ফোরগার্ড প্রপার। আর এটা থাকে কিসের মাঝখানে? এটা হচ্ছে ফ্যারিংস এবং স্টোমাকের মাঝখানে থাকে, ঠিক আছে? ফ্যারিংস এবং স্টোমাকের মাঝখানে। এখন পরীক্ষায় যেটা ডেভেলপমেন্টাল সোর্স, বিভিন্ন জিনিসের ডেভেলপমেন্টাল সোর্স লিখতে হয়। তো এখানে আছে কি কি? আমরা একটু আগে প্রথমে একদম ভিডিওর দিকে দেখছিলাম যে লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড ইন্ট্রামোলার গ্ল্যান্ডস। এটা আচ্ছা, প্রথমে হচ্ছে এন্ডোডার্ম থেকে আর স্প্লাঙ্কটোফ্লুইড লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোরাম থেকে। তো লাইনিং এপিথেলিয়াম কোথা থেকে করে? এটা করে হচ্ছে এন্ডোডার্ম থেকে। আর যে রেস্ট অফ দ্য লেয়ার কোথা থেকে করে? স্প্লাঙ্কটোফ্লুইড লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোরাম, ঠিক আছে? তো এটা হচ্ছে ডেভেলপমেন্টাল সোর্স। তাহলে ইসোফেগাসটা কোথা থেকে ডেভেলপ করছে? এটা থেকে পোস্ট লাইনিঞ্জিয়াল পার্ট অফ দ্য ফোরগার্ড। ইসোফেগাসের যে লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড ইন্ট্রামুরাল গ্ল্যান্ডস আছে, এটা কোথা থেকে করছে? এটা করছে হচ্ছে এন্ডোডার্ম অফ দ্য ফোরগার্ড থেকে। আর রেস্ট অফ দ্য লেয়ার যে সাবমিউকোসা, তারপরে মাস্কুলারিস এক্সটার্না যেগুলো আছে এর, সেগুলো ডেভেলপ করছে কোথা থেকে? স্প্লাঙ্কটোফ্লুইড লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোরাম থেকে। এখন এখানে আমরা দেখছি যে ডেভেলপমেন্ট যেটা প্রসেস দেখাচ্ছে এখানে। তো এখানে আমরা জানি যে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম, যেটা এই যে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম, আমরা একটু আগেও দেখছি যে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম থেকে লাংস ডেভেলপ করে যেটা। তো রেসপিরেটরি ডেভেলপ এটা 4th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে এটা অ্যাপিয়ার করে। তো এটা কী করে? রেসপিরেটরি ডাইভার্টিকুলাম। এখন ইনিশিয়ালি কী থাকে এখানে? যে ফোরগার্ড এবং রেসপিরেটরি ডাইভার্টিকুলামের মধ্যে একটা যে কানেকশান থাকে, ঠিক আছে? এই যে দুইটা ক্যাভিটি কানেক্টেড থাকে, কোনো সেপ্টাম থাকে না। তো তারপরে কি আস্তে আস্তে এখানে একটা সেপ্টাম ডেভেলপ করে। সেটা কি? এটা নাম হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম। এই যে ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম এখান থেকে ডেভেলপ করছে, ঠিক আছে? তো ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম এটা কী করবে? ট্রাকিও ইসোফেজিয়াল মানে ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাসের মাঝখানে যে সেপ্টামটা আছে, তো ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টামটা ডেভেলপ করছে আস্তে আস্তে। পরে কী হবে? এটা এই যে এই ফিগারে দেখা যাচ্ছে যে দুইটা মানে সেপ্টামটা এক হয়ে গেছে, এক হয়ে ট্র্যাকিয়া অ্যান্ড যে ইসোফেগাস বা ফ্যারিংসের অংশ এটাকে আলাদা করে দিচ্ছে। তো এইখানে এবার আলাদাভাবে ট্র্যাকিয়া তৈরি হবে এবং ফ্যারিংস তৈরি হবে। তো এটাই আসলে ইসোফেগাসের ডেভেলপমেন্ট, তেমন বিস্তারিত কিছুই নাই, এইটুকুই যে ট্র্যাকিও ইসোফেজিয়াল সেপ্টামটা ডেভেলপ করে যে ফ্যারিংস অ্যান্ড মানে ট্র্যাকিয়া অ্যান্ড ইসোফেগাসকে আলাদা করবে। তো ইসোফেগাস ইনিশিয়ালি কী থাকে? ইনিশিয়ালি অনেক শর্ট থাকে। শর্ট থাকলে, কারণ শর্ট ইসোফেগাস তো ইউজুয়ালি যে অ্যাডাল্টে তো ইসোফেগাস অনেক লং। তো শর্ট থেকে লং হওয়ার পিছনে যে ফ্যাক্টর কী কাজ করে সেটা হচ্ছে যে ডিসেন্ড অফ দ্য হার্ট অ্যান্ড লাং। যে হার্ট অ্যান্ড লাংটা যখন ডিসেন্ড করে এটা হচ্ছে এটাকে মানে শর্টনেস মানে লং করে, ইসোফেগাসটাকে এনলার্জ করে, ঠিক আছে? আর এর সাথে ডায়াফ্রামেরও এখানে ভূমিকা আছে। তো এটুকু আছে ইসোফেগাস হয়ে গেল। এখন হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমালিস কী কী আছে? ইসোফেজিয়াল অ্যাট্রিক্সিয়া, ইসোফেজিয়াল স্টিনোসিস, ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, শর্ট ইসোফেজিয়াল হার্নিয়া, যেটা হায়াটাল হার্নিয়া, অ্যাক্লেশিয়া কার্ডিয়া। তো আমরা আলাদাভাবে এগুলো বুঝবো, বিষয়গুলো কী কী। ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া মানে হচ্ছে যে লুমেনটা ফর্ম হবে না, ঠিক আছে? লুমেনটা ফর্ম হবে না। ফর্ম না হলে কি হবে? ফর্ম না হলে কি যে ফুড পার্টিকেলস বা অন্যান্য জিনিস লিকুইড এগুলো তো আর পাস করতে পারবে না। তো লুমেন ফর্ম না হলে এটা হয়। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এই যে আমরা ট্র্যাকিও ইসোফেজিয়াল সেপ্টাম যেটা পড়ছিলাম, ট্র্যাকিও ইসোফেজিয়াল সেপ্টাম, সেই ট্র্যাকিও ইসোফেজিয়াল সেপ্টাম এটা কি করবে? এটা তো
ভেন্ট্রালি থাকে হচ্ছে ট্র্যাকিও ইসোফেজিয়াল সেপ্টামটা, ঠিক আছে। তো ভেন্ট্রালি থাকে ডেভেলপ করে, ভেন্ট্রাল থেকে যদি এটা কিছুটা ডরসালি চলে যায়, মানে পোস্টেরিয়র পার্টে চলে যায়, মানে সাপোজ এই ট্র্যাকিও ইসোফেজিয়াল সেপ্টাম আমার, আচ্ছা এখানে আমি দেখাই, সাপোজ এইখানে হওয়ার কথা ছিল, এটা হচ্ছে ইসোফেগাস হওয়ার কথা ছিল, এটা হচ্ছে যে ট্র্যাকে হওয়ার কথা ছিল, এখন এখানে হচ্ছে এটা সেপ্টাম। এখন সাপোজ এই সেপ্টামটা এদিকে না হয় একদম এইদিকে ঘুরে গেল, একদম এইদিকে যে এটা এই হয়ে গেল এরকম, একদম এদিকে একটু মানে এদিকে যেতে থাকলো, ভেন্ট্রালে যেতে, এটা হচ্ছে ভেন্ট্রাল, সরি এটা হচ্ছে ডরসাল, এটা হচ্ছে ভেন্ট্রাল, তো ভেন্ট্রাল থেকে ডরসালে যেতে থাকলো, যেতে যেতে আস্তে আস্তে কী করবে, লুমেনটা ছোটো হয়ে যায়, তো এক সময় দেখা যাচ্ছে লুমেনটাই নেই টোটালি, এরকম হয়ে যাচ্ছে একদম, ঠিক আছে। তো তখন কি হচ্ছে, তখন কোনো লুমেনই তৈরি হচ্ছে না, এটা হচ্ছে বলা হয় অ্যাট্রেশিয়া। তো অ্যাট্রেশিয়া যত জায়গায় আছে মনে করতে হবে যে সেখানে কোনো লুমেন তৈরি হলে, যে কোনো মানে ডিওডেনামে অ্যাট্রেশিয়া হতে পারে, ঠিক আছে। আচ্ছা গেল, এখন আছে ইসোফেগিয়াল স্টিনোসিস। স্টিনোসিসটাও একরকম অ্যাট্রেশিয়ার মতোই, মানে লুমেনটা ইনকমপ্লিট হবে। এটার কারণ কি, যে ইসোফেগাস কী হয় যখন তৈরি হয়, ইসোফেগাসের তৈরি হওয়ার পরে এর যে লাইনিং এপিথেলিয়ামটা থাকে, লাইনিং এপিথেলিয়ামগুলো প্রলিফারেট করতে থাকে, সাপোজ এই হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, এটা এদিকে সব দিকে প্রলিফারেট করবে। তো প্রলিফারেট করতে করতে কী হবে, এক সময় যে ইসোফেগাস যেটা ছিল, যে লুমেন ছিল, যে একটা লুমেনটা মানে কী বলে এটারে ইনট্যাক্ট হয়ে যায়, ফর্ম মানে প্রলিফারেট করে লুমেনটা বন্ধ হয়ে যায়, সাপোজ এখানে কোনো লুমেন নাই, ঠিক আছে। এখন কি হয়, আর একটা প্রসেস হয়, এখানে বলে রিক্যানালাইজেশন। তো রিক্যানালাইজেশন হলে কী হবে, সে লুমেনটা যে আগে যেটা বন্ধ হয়ে গেছিলো সেটা হচ্ছে আবার এরকম একটা কিছু, প্রথমে হচ্ছে কিছু সেপ্টাম হালকা হালকা ছোটো ছোটো তৈরি হতে থাকে, আস্তে আস্তে এগুলো একসাথে করে কী হবে, একসাথে করে তখন এখানে একটা লুমেন তৈরি হয়ে যাবে। তো এটাকে বলা হয় রিক্যানালাইজেশন, ঠিক আছে। তো এই রিক্যানালাইজেশন যদি না হতে পারে তখন যে কী হয়, ইসোফেগিয়াল স্টিনোসিস হতে পারে। ওকে, তাহলে এখন নেক্সট আসি ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। ফিস্টুলা শব্দটার অর্থ জানতে হবে। ফিস্টুলা শব্দের অর্থ হচ্ছে অ্যাবনর্মাল কমিউনিকেশন। তাহলে অ্যাবনর্মাল কমিউনিকেশন কেন, ট্র্যাকিয়া অ্যান্ড ইসোফেগাস, ট্র্যাকিও ইসোফেজিয়াল, ট্র্যাকিয়া অ্যান্ড ইসোফেগাস কিন্তু নর্মালি কখনো যে কমিউনিকেশন করে না। তো যদি এরা কখনো কমিউনিকেশন করে তো সেটা নিশ্চয়ই অ্যাবনর্মাল হবে, নর্মাল তো কখনো হওয়ার কথা না। তখন কী হবে, সেটা হবে ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, ঠিক আছে, ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। আচ্ছা এখন এটা হয়ে গেল। তো ফিস্টুলা শব্দটা যেখানেই দেখবো মনে করবো যে অ্যাবনর্মাল কমিউনিকেশন হতে পারে, ঠিক আছে। ফিস্টুলা শব্দটা আমরা অহরহ শুনি যে চিকিৎসায় অমুক ডক্টর ফিস্টুলা এইসবের চিকিৎসা করা হয়। তো ফিস্টুলা মানে মেনলি এইটা। আর হার্নিয়া মানে কি, হার্নিয়া মানে হচ্ছে প্রোট্রুশন অফ মানে ভিসকাস থ্রু এ উইক পয়েন্ট। তো মানে যেমন সাপোজ অ্যাবডোমেন থেকে থোরাক্সে গেল, এটা একটা হার্নিয়া হলো, যে কোনো জায়গায় হার্নিয়া হতে পারে, মেনলি হয় ইঙ্গুইনাল রিজিয়নে, ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে। তো তো আমরা সাধারণ জনগণ মেনলি হার্নিয়া বলতে এটাই বোঝায়, কিন্তু হার্নিয়া যে অনেক জায়গায় হতে পারে, ঠিক আছে। তো কনজেনিটাল হায়াটাল হার্নিয়া, ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ইসোফেগাস থাকলে কি হয়, যে স্টোমাকটাকে উপরের দিকে পুল করে, তো ডায়াফ্রাম থেকে স্টোমাকের কিছু অংশ যে প্রোট্রুড করতে থাকে, প্রোট্রুড করে কোথায় চলে যায়, থোরাসিক ক্যাভিটিতে। তো এটা হচ্ছে কনজেনিটাল হায়াটাল হার্নিয়া, ঠিক আছে। এখন আছে অ্যাকালেশিয়া কার্ডিয়া। অ্যাকালেশিয়া কার্ডিয়াটা কি, আমরা জানি কিছু মাইন্টেরিক প্লেক্সাস থাকে, মাইন্টেরিক প্লেক্সাস সেটা হচ্ছে কোথায়, জিআইটিতে, জিআইটির ওয়ালের কিছু মাইন্টেরিক প্লেক্সাস থাকে। তো এই মাইন্টেরিক প্লেক্সাসটা এখানে কিছু নিউরনস থাকে, সেই নিউরনগুলো কী করে, সেগুলো মানে তৈরি হয় কোথা থেকে, এটা হচ্ছে নিউরাল ক্রেস থেকে, এটা কী করে মাইগ্রেট করে গাট ওয়ালে আসবে, এসে মাইন্টেরিক প্লেক্সাস ফর্ম করে। এখন যদি সাপোজ যে নিউরনগুলো এখান থেকে মাইগ্রেট না করতে পারলো না, তখন কী হবে, মাইন্টেরিক প্লেক্সাসটা অ্যাবসেন্ট হবে। অ্যাবসেন্ট হলে কী হবে, অ্যাবসেন্ট হলে যেখানটায় কোনো অ্যাবসেন্ট হবে সেই জায়গাটা অনেক সরু হয়ে যাবে। সাপোজ এখানটা সরু হয়ে গেলো আর তার উপরের পাশটা মোটা হয়ে যাচ্ছে, তো এইটা বলা হয় সেই অ্যাকালেশিয়া কার্ডিয়া। এখন এটা কী হয়, এটা হচ্ছে কার্ডিয়াক এন্ড অফ দ্য স্টোমাকে মেনলি হয়ে থাকে। তখন কী করে, স্পিংটারটা তো তোমার যখন ফুড যে স্টিমুলাস থেকে সেটা থেকে স্পিংটারটা ওপেন হয়, যখন ইসোফেগাসে ফুড স্টিমুলাস হয়, তো যখন এটা স্টিমুলেটেড হতে পারবে না, যেখানে তো নিউরন থাকবে না, তখন যে কার্ডিয়াক গ্ল্যান্ডগুলো, ওই কার্ডিয়াক ওরিফিসটা তোমার
টাইম মতো ওপেন হতে পারবে না। তখন কী হবে, তখন ফুড পার্টিকেল যেতে পারবে না, তখন ইসোফেগাস ডিস্টেন্ড হবে, আরও বিভিন্ন বমি হতে পারে, এসব হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়া, ঠিক মতো ওপেন হবে না যে স্পিংটার যেটা আছে। তো এটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি, ঠিক আছে, ডেভেলপমেন্টাল অ্যানোমালি। এখন আরেকটা জিনিস এখানে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ইসোফেগিয়াল অ্যাট্রেসিয়া, এটা হচ্ছে কমপ্লিকেশন। ঠিক আছে, কমপ্লিকেশন কী হতে পারে? কমপ্লিকেশন হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফে মেনলি কমপ্লিকেশন হয়। সেটা কি? ফিটাস কী করে? ফিটাস তো অ্যামনিওটিক ফ্লুইডে ভাসানো অবস্থা থাকে, ফ্লোটিং অবস্থা থাকে অ্যামনিওটিক ফ্লুইডে। তো ফিটাস কী করে? ফিটাসের প্রতিদিন 400 ml করে অ্যামনিওটিক ফ্লুইড সে কী করে? ইনগাল্প করে, মানে খেয়ে ফেলে। 400 ml করে সলও করে এবং 400 ml করে আবার কী করে? মিক্সচুরেট করে। তাহলে কী করছে? 400 ml খাচ্ছে, 400 ml ছেড়ে দিচ্ছে। তাহলে কি অ্যামনিওটিক ফ্লুইড কিন্তু একই থাকলো। মাঝখানে কী হচ্ছে? এখানে ও অ্যামনিওটিক ফ্লুইড থেকে যে নিউট্রিশনগুলো নিচ্ছে এবং তার যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো আবার অ্যামনিওটিক ফ্লুইডে দিয়ে দিচ্ছে। এবার এই ওয়েস্ট প্রোডাক্টগুলো আবার মাদারের বডিতে যাচ্ছে, যে মায়ের শরীরে যাচ্ছে। তো কী করছে এটা? তো এবার যদি সাপোজ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া তৈরি হলো, তখন কী হলো? ইসোফেগাস তো সরু, মানে ইসোফেগাস লুমেন নেই কোনো, তাহলে ইসোফেগাসে কিছু যেতে পারবে না। তখন কী হচ্ছে? ফিটাস অ্যামনিওটিক ফ্লুইড সলভ করতে পারছে না, কারণ ইসোফেগাস বন্ধ আছে, কিন্তু সে তো ঠিকই মিক্সচুরেট করবে, তার তো বডিতে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো কী করছে? সলভ করতে পারছে না, কিন্তু সে মিক্সচুরেট ঠিকই করছে। তাহলে কি অ্যামনিওটিক ফ্লুইডটা বেড়ে যাবে। তো বেড়ে গেলে এটার একটা নাম আছে, সেটা কি? পলিহাইড্রোঅ্যামনিওস। তাহলে কী হলো? অ্যামনিওটিক ফ্লুইড কন্টেন্টটা বেড়ে যাবে। তো ইসোফেগিয়াস অ্যাট্রেসিয়ার কমপ্লিকেশন আছে পলিহাইড্রোঅ্যামনিওস। এখন আসি এই ফিগারটাতে। এই ফিগারটা ভাইভাতে ডিসক্রাইব করতে পারে এই ফিগারটা। তো এটা আমাদের জানতে হবে কি বলে যে কোন ধরনের ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, তারপরে হচ্ছে ফিস্টুলা কোন টাইপের, সেটা আমাদের জানতে হবে। তো এটা নিশ্চয় এখানে প্রথমে আমরা বলি অ্যাট্রেসিয়া মানে কি? লুমেন, যেটা লুমেন থাকবে না। আর ফিস্টুলা মানে কি? অ্যাবনর্মাল কমিউনিকেশন। তো এইখানে প্রথম ছবিতে এই ছবিতে এখানে দেখা যাচ্ছে কি কমিউনিকেশন করছে, যে ইসোফেগাস অ্যান্ড ট্রাকিয়ার মধ্যে কমিউনিকেশন হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই ফিস্টুলা। আবার এখানে দেখা যাচ্ছে কি? এখানে দেখা যাচ্ছে কোনো লুমেন তৈরি হয়নি, এখানে বন্ধ আছে। ঠিক আছে, তাহলে এটা কি? এটা একটা অ্যাট্রেসিয়া। তাহলে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াও আছে, ইসোফেজিয়াল ফিস্টুলাও আছে, ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলাও আছে। তাহলে এটাকে আমরা নাম দেবো কি? ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ লোয়ার ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। এটা কি লোয়ার পার্টে আছে? এটা একইভাবে এই ফিগারের সাথে এই ফিগারটা মিলাই আমরা, এটা কিন্তু সেম অলমোস্ট, শুধুমাত্র এটা কি আছে? আপার ইসোফেজিয়াল ফিস্টুলা। তাহলে কি ট্রাকিও ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এই যে অ্যাট্রেসিয়া উইথ আপার ইসোফেজিয়াল ফিস্টুলা। ঠিক আছে, এখন এবার এটাই আসে, এটাই দেখো, এটা কিন্তু কমিউনিকেশন করছে। আচ্ছা, এই দুইটা ফিগার একটু অলমোস্ট সেম মনে হচ্ছে। এখন দেখা যাচ্ছে এখানে কী করছে? এখানে এটা অ্যাট্রেসিয়া হয়ে কমিউনিকেশন করছে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে, আমি যদি দেখাই এইরকম একটা বিষয়টা, এরকম হয় এরকম। তাহলে কি এখানে কিন্তু লুমেনটা বন্ধ আছে, লুমেনটা কিন্তু খুলছে না এর সাথে। আবার কি আছে? ফিস্টুলাও আছে। তাহলে লুমেনও বন্ধ, ফিস্টুলাও আছে। তাহলে কি ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা উইথ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ডাবল ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, মানে দুই দিক থেকেই কমিউনিকেশন করছে। তাহলে ডাবল ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। আর এটাই কি করছে? এটা কিন্তু লুমেন আছে, সেটা কি? এই যে এখান দিয়ে যাচ্ছে, যেতে 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 এই যে এটা কিন্তু পাস করতে পারছে, কিন্তু কিছুটা ফিস্টুলাও আছে। তাহলে এখানে কোনো নো অ্যাট্রেসিয়া। ঠিক আছে, নো অ্যাট্রেসিয়া, কিন্তু ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা আছে। তাহলে এটার বলা হয় আইসোলেটেড ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। একইভাবে যদি এটাই আসি, তাহলে এটা কিন্তু কোনো ফিস্টুলা নেই, শুধুমাত্র কি আছে? অ্যাট্রেসিয়া আছে। তাহলে এটাকে বলা হয় আইসোলেটেড ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বুঝে ফিগারগুলো ডিসক্রাইব করতে পারবো। কোনো মুখস্থ করার কোনো বিষয় নেই। ঠিক আছে, তো ইসোফেজিয়াল ডেভেলপমেন্ট এই পর্যন্তই।